আমরা জানি প্রত্যেক বছর এই হাটগুলা টেন্ডার হয়, টেন্ডারের মাধ্যমে শিডিউল কিনে সবাই অংশগ্রহণ করে। কিন্তু এবার দেখতেছি টেন্ডারের বহির্ভূত একটা পক্ষকে ধামুরহাটের কিছু হাট দিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে তারা, যার কারণে আমার মনে হয় যে আমরা যারা সাধারণ জনগণ আছি বা এলাকার মানুষ আছি, আমরা এই টেন্ডারগুলোতে অংশগ্রহণ করতে পারতেছি না। এই অংশগ্রহণ করতে না পারার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তো আমার মতে সরকারিভাবে এগুলো টেন্ডার হওয়া উচিত। আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, এলাকার মানুষেরাও অংশগ্রহণ করবে, তাদের মনে হয় সরকার রাজস্ব ঠিক থাকবে, রাজস্ব পাবে, রাজস্ব হারাবে না, আর আমরা স্থানীয়ভাবে একটু উপকৃত হব। আমরা ইতিপূর্বে ধামহাটের বিভিন্ন হাট বাজার যেগুলো টেন্ডার হয় সেগুলো করে থাকি এবং এই ব্যবসার সঙ্গে মূলত জড়িত। কিন্তু বর্তমানে ধামহাটের যেগুলো হাট বাজার টেন্ডার হয়েছে আমরা প্রকৃতপক্ষে এটা কেউ জানি না। বর্তমানে সেটা খাস কালেকশনের দিকে চলে যাচ্ছে বা এগোচ্ছে, এটাতে এক পক্ষ লাভবান হবে। আমরা বর্তমানে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব যে রাজস্ব আদায়ের লক্ষ্যে আমাদের স্থানীয় যারা আমরা ব্যবসা করি আমরা সবাই মিলেমিশে যেন এটা আবার পুনরায় হাটটা টেন্ডার আসলে আমরা সবাই উপকৃত হব এবং এখানে আমরা অনেকে লাভবান হব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পূর্বের ন্যায় ধামহাটের বিভিন্ন যে হাটগুলো রয়েছে ডাকের মাধ্যমে ওপেন যেভাবে প্রকাশ, একটা নির্দিষ্ট অর্থের মাধ্যমে প্রকাশ করে যেভাবে প্রকাশিত হয় জনগণ হাটটা পাইতো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেটাকে একটা মহল বা প্রশাসনের সহযোগিতায় একটা মহল এটিকে খাস খতিয়ানে নিয়ে গিয়ে স্বল্প মূল্যে, গতবারের তুলনায় এবার কম মূল্যে দখল করার চেষ্টা করতেছে। এটার সুষ্ঠু প্রশাসনের নজরদারিতে সুষ্ঠুভাবে এটার আগের তুলনায় রাজস্ব খাতে আরও কিছু অর্থ বিনিয়োগ হয়ে সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয় এ বিষয়ে অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। বিষয়ে আমরা জানতাম না, কিন্তু পরে জানতে পারতেছি যে এটা হাট নাকি রাজস্ব হাত থেকে বঞ্চিত হচ্ছে। শুধু এটা মনে করেন যে খাস খতিয়ানে নেওয়ার জন্য আরেক দল পায়তারা করতেছে, এটার জন্যই মনে করেন যে একটা প্রতিবাদ জানাচ্ছি। ধামহাট উপজেলা জাহানপুর ইউনিয়ন মঙ্গলবাড়ি হাটে অনিয়মের কারণে আজকে অনেক লোক বিক্ষুব্ধ। কারণ গত 2025 সালে যে খাসিয়া ছিল যা মঙ্গলবাড়ি হাট, সেখানে উন্মুক্ত ডাক হয়েছে। ইভেন এবারে 2026 সালে যে ডাক আসছে খাসে, ইউনো সাহেব কোনো তোয়াক্কা অতিক্রম না করে সে নিজ ক্ষমতা বলে এককভাবে সে হাট দেয়। গত মঙ্গলবারে পহেলা বৈশাখ ছিল, ওনার ক্ষমতা বলে সে করছে। ঊর্ধ্বতন মহলকে, ডিসি স্যার এবং রাজশাহী বিভাগীয় কমিশনার স্যারকেও জানা হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত করে প্রকাশ্যে ডাক দিয়ে যে পাবে তাকেই হাটটা দেওয়া হোক। বারবার এটা বলা সত্ত্বেও ইউনো স্যার কোনো পদক্ষেপ নেয় নাই।